ওয়ালাইকুম আমন্ত্রণ আরটি মিউজিক বিডি নিউজ ওমান থেকে। দেশ ও প্রবাসের নিউজ নিয়ে আমি আছি আপনাদের সাথে আরটি সোহেল। যারা এখন আমাদের চ্যানেলটাই সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবার আগে নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এখন আমি জানিয়ে দেব ওমানে ফ্যামিলি ভিসা ও নতুন ভিসা নিয়ে আপডেট। বিস্তারিত দেখুন রেজিয়া নাজরিন রিপোর্ট। এদিকে ওমানের ফ্যামিলি ভিসা নিয়ে দারুণ সুখবর আসলো। বর্তমানে বাংলাদেশিদের জন্য ফ্যামিলি ভিসা ইস্যু করা হচ্ছে এবং ওমানের কাজের ভিসা কবে নাগাদ চালু হবে এই বিষয় সম্পর্কে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক সংস্থান মন্ত্রণালয় এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিবৃতি জারি করা হয়েছে। প্রথমেই জানিয়ে দেব ওমান প্রবাসীদের জন্য দূতাবাস থেকে বিশেষ বিজ্ঞপ্তি জারি। ওমানের সাহাম এবং পার্শ্ববর্তী এলাকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের সদাই অবগতির জন্য জানানো যাচ্ছে যে বাংলাদেশ দূতাবাসের একটি কনসুলার টিম ওমানের সাহাম এবং এর পার্শ্ববর্তী এলাকায় আগামী 7 জুন শুক্রবার এবং 8 জুন শনিবার সাহামে অবস্থিত বাংলাদেশ স্কুল এ প্রয়োজনের সকল কনসুলার সেবা প্রদান করবে। ওমান বাংলাদেশের দূতাবাসের দূতাবাস প্রধান উইংস এর স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। উক্ত এলাকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের প্রয়োজনীয় কনসুলার সেবা গ্রহণের জন্য অনুরোধ করা যাচ্ছে, এমনকি দূতাবাস থেকে আহ্বানও জানানো হয়েছে। এজন্য আপনারা যারা ওমানের সাহাম এবং এর পার্শ্ববর্তী এলাকায় অবস্থান করছেন আগামী 7 জুন শুক্রবার এবং 8 জুন শনিবার সাহামে অবস্থিত বাংলাদেশ স্কুলে অবশ্যই কনসুলার সেবা গ্রহণ করবেন। এদিকে ওমানের ভিসা কবে নাগাদ চালু হবে এই বিষয় সম্পর্কে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক সংস্থান মন্ত্রণালয় এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নতুন বিবৃতি জারি। ওমান সরকার কর্তৃক বাংলাদেশিদের জন্য ভিসা স্থগিতের ঘোষণা প্রায় 7 মাস পেরিয়ে গেলেও এখনও ভিসা চালু করেনি। সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের বারবার বৈঠকের ফলেও এখনও কোনো ভালো সংবাদ আসেনি। তবে এবার বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক সংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান আগামী বৃহস্পতিবার ওমানের শ্রম মন্ত্রণালয় থেকে শুরু করে ওমানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন, যাতে করে ওমানের ভিসা বাংলাদেশিদের জন্য অতি শীঘ্রই চালু করা হয়। তবে বাংলাদেশিদের জন্য বড় সুখবর হলো বর্তমানে বাংলাদেশিদের ফ্যামিলি ভিসা ইস্যু হচ্ছে। সংযুক্ত আরব আমিরাতের সরকারের ঘোষণা ছাড়াও বর্তমানে বাংলাদেশিদের জন্য ফ্যামিলি ভিসা ইস্যু হচ্ছে। শুধু বাংলাদেশিদের কর্মীদের জন্য নয়, অন্যান্য দেশের কর্মীদের জন্য কিন্তু সিস্টেম থেকে ফ্যামিলি ভিসা ইস্যু করা হচ্ছে। যে সমস্ত প্রবাসী বাংলাদেশিরা ওমানে অবস্থান করতেছেন, যাদের আইডি কার্ড আছে এবং বাংলাদেশ থেকে তাদের স্ত্রী সন্তান বা যাদেরকে ওমানে নিয়ে আসবে তাদের ভিসার মেয়াদ যদি থেকে থাকে এবং তাদের যদি সকল ডকুমেন্ট সাবমিট করতে পারে, তাহলে তাদের আরবাব বা মালিক রয়্যাল ওমান পুলিশের মাধ্যমে তারা কিন্তু সিস্টেমে করে ফ্যামিলি ভিসা ইস্যু করতে পারতেছে। কারণ অনেক প্রবাসী বাংলাদেশিদের বর্তমানে ফ্যামিলি ভিসা ইস্যু হচ্ছে। তবে ফ্যামিলি ভিসা কিছু কিছু ইস্যু হলেও এখনও কাজের ভিসা কিন্তু পুরোপুরিভাবে চালু হয়নি। ভিসার অপব্যবহারের অভিযোগে গত 31 অক্টোবর 2023 সালে বাংলাদেশিদের জন্য সকল ধরনের ভিসা বন্ধ করে দিয়েছিল ওমান সরকার। তবে বাংলাদেশের পক্ষ থেকে বারবার চেষ্টা করলে এবং বারবার সিটি প্রদান থেকে শুরু করে বারবার বৈঠক করলেও এখনও পর্যন্ত কোনো ভালো সংবাদ আসেনি। যেহেতু ভালো সংবাদ আসেনি, সেহেতু এবার সরাসরি বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক সংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান সংযুক্ত আরব আমিরাত কাতার সফর শেষ করে আগামী বৃহস্পতিবার ওমানে সফর করবেন এবং ওমানের শ্রম মন্ত্রণালয়ের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে তার। এদিকে ওমানে বাংলাদেশি কর্মীদের জন্য উদ্বেগজনক পরিস্থিতি। অনেকেই 5 লাখ টাকা খরচ করে ওমানে আসার পরে অনেকেই কাঙ্ক্ষিত কাজ পাচ্ছেন না, এমনকি অনেকে কাজ না পেয়ে দীর্ঘদিন বসে থাকতে বাধ্য হচ্ছে বলে জানিয়েছেন ওমানে বাংলাদেশের দূতাবাস। এই হতাশায় অনেকেই নানা ধরনের অবৈধ কাজে জড়িয়ে পড়ছেন, এমনকি ওমানি নাগরিকদের মারধরের অভিযোগও উঠেছে। এই পরিস্থিতির সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য বাংলাদেশ ও ওমান সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দূতাবাস। দূতাবাসের কর্মকর্তারা জোর দিয়ে বলেছেন, ওমানে কর্মরত সকল বাংলাদেশি কর্মীর কর্মসংস্থান নিশ্চিত করা এবং নতুন কর্মসংস্থান তৈরি হওয়ার পরপরই বন্ধ হওয়া ভিসা চালু করা উচিত।
কারণ যারা বর্তমানে ওমানে বেকার অবস্থায় দিন যাপন করতেছেন তাদের আগে কাজের ব্যবস্থা করা হোক। তবে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে বাংলাদেশিদের ভিসা চালু করা হোক এবং যারা ওমানে প্রবাসী বাংলাদেশিরা বেকার অবস্থায় দিন যাপন করছেন তাদের জন্য দূতাবাসে থেকে প্রয়োজনীয় ব্যবস্থা করা হয় তাদের কাজ পেতে। কারণ ওমানের ভিসা বাংলাদেশিদের জন্য বন্ধ থাকার পরে বিভিন্ন ধরনের অসুবিধায় ভুগতে হয়েছে। একদিকে রেমিটেন্স প্রবাহ যেমন বাংলাদেশিদের জন্য কমে আসতেছে, তেমনি করে বাংলাদেশিদের শ্রমবাজারও বন্ধের উপক্রম হয়েছে। এজন্য ওমানের ভিসা চালু হলে বিভিন্ন দিক থেকে সুবিধা হবে। এজন্য বাংলাদেশিদের ভিসা চালু হোক এবং যারা প্রবাসী বাংলাদেশিরা ওমানে বেকার আছেন দূতাবাসের মাধ্যমে তাদের জন্য কাজের ব্যবস্থা করা হোক।